এই বলে আভা চোখ খুলে দেখলো অনিক বসে আছে, কোনো সাপ আশেপাশে নাই। আভা বেশ অবাক হলো, এই মাত্রই তো সে সাপটা দেখলো। আভা বিস্ময় গলায় বলল। অনেক সত্যি বিশ্বাস কর, আমি অনেক ভাইকে দেখেছি সাপতে। পাশ থেকে অনেক একটু হেসে বলল। আভা, আমি এখানে বসে আছি, জলজান্ত একটা মানুষ, সাপ হবো কিভাবে? আভা, তুমি ঠিক আছো তো? অনিকের কথা শুনে আভা কি বলবে বুঝতে পারছিল না। বারবার এমন ঘটনায় আভা একটু থমকে যাচ্ছিল। আভার এবার মনে হচ্ছে হয়তো তার মনের ভুল এটা, তাই নিজেকে সামলে আভা জবাব দিল। না ভাইয়া, তেমন কিছু না, মনের ভুল হয়তো, বারবার এমন হচ্ছে তো তাই। ভাইয়া সরি, কিছু মনে করবেন না। অনেক মুচকি হাসি দিয়ে উত্তর দিল। আরে বোকা, কি মনে করব? আমি কিছুই মনে করিনি, তুমি একটু সাবধানে থেকো। আভা স্বস্তির নিঃশ্বাস ফেলে জবাব দিল। ধন্যবাদ ভাইয়া। পাশ থেকে অয়নী আভার কাঁধে হাত রেখে বলল। আভা অনেক কিছু মনে করেনি, তুই আপসেট হোস না। আচ্ছা অয়নি, আমি উঠলাম, পরে কথা হবে। আচ্ছা সাবধানে যা। আভা সেখান থেকে আসার সময় বারবার ভেবেছিল সত্যি কি এটা তার মনের ভুল নাকি অন্য কিছু। কিন্তু মনের ভুল হয় কি করে? চোখের সামনে সব ঘটছে, দেখেছে, তাহলে মনের ভুল হয় কিভাবে? আভা যেন চিন্তা করে কুল কিনারা পাচ্ছে না। আর এদিকে অনেক অয়নীর দিকে ফিরে বলল। তুমিও কি আভার মতো আমাকে সাপ ভাবো নাকি? অনিকের কথাটা শুনে যেন অয়নীর বুকের ভেতর চমক দিয়ে উঠল। কারণ অয়নীও একবার অনিককে সাপ মনে হয়, আবার মানুষ মনে হয়। কি জবাব দিবে বুঝতে পারছিল না, কিছুটা চুপ থেকেই উত্তর দিল। আরে কি যে বলো তুমি, সাপ ভাববো কেন? আচ্ছা অয়নি, তোমার 22তম জন্মদিনের আর কয়দিন বাকি? অয়নীর সাথে অনিকের রিলেশন হওয়ার পরই অয়নী শুধু অনিকের এই প্রশ্নটাই শুনেছে অসংখ্যবার। তাই এবার একটু বিরক্ত বোধ হয়েই বলল। আচ্ছা অনেক, বারবার এই প্রশ্নটা করো কেন? 22তম জন্মদিনে কি এমন হবে? তোমার এই জন্মদিন নিয়ে এত মাথা ব্যথা কেন? অনেক কিছুটা রহস্যময় মুখ করে ফেলল এবং পুনরায় স্বাভাবিক হয়ে জবাব দিল। আরে এমনি, ওই সময় তোমাকে একটা সারপ্রাইজ দেব তো, তাই। রাগ করেছো নাকি? রাগ করলে সরি। আরে রাগ করবো কেন? রাগ করিনি, তবে বারবার তোমার মুখে এই 22তম জন্মদিন কবে তবে বারবার তোমার মুখে এই 22তম জন্মদিন কবে এই প্রশ্নটা শুনি তো, তাই। আচ্ছা এবার বলো কবে? অয়নীর বেশ বিরক্ত মাখা মুখ নিয়েই উত্তর দিল। আর 6 মাস পর। অয়নীর কথা শুনে অনেক বেশ রহস্য মাখা একটা হাসি দিল। মনের অজান্তেই হুট করে বলে ফেলল। তার মানে আর 6টা মাস আমাকে কষ্ট করতে হবে, তারপর আমার সব ইচ্ছা হাসিল হয়ে যাবে? অয়নী অনিকের কথা শুনে বেশ অবাক হলো। কিসের ইচ্ছা হাসিল হবে? অনিক এসব কি হাবিজাবি কথা বলছে? অনিককে ধাক্কা দিয়ে অয়নী বলল। আরে কিসব বলছো তুমি? কিসের কিসের ইচ্ছা হাসিল হবে? মাথা কি ঠিক আছে তোমার? নাকি আভার মতো তোমার মাথাটাও গেছে? হুম। অনিক এবার কিছুটা স্তব্ধ হয়ে গেল। মনে হয় কি উত্তর দিবে বুঝতে পারছিল না, তাই বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল। আরে তেমন কিছু না, ব্যাপারটা সারপ্রাইজ থাকুক। সব কিছু বলে দিলে কি সারপ্রাইজ দিতে পারবো নাকি? হয়েছে হয়েছে, আর সারপ্রাইজ লাগবে না, আমাকে বাসায় যেতে হবে, এখন গেলাম। অনিক এবার অয়নের হাত ধরে পড়ল। অয়নি, তুমিও কি আভার মতো আমাকে সন্দেহ করো? অনিকের কথাটা শুনে আর অনিকের মায়া মাখা মুখটা দেখে কেন জানি না অয়নের মনে হলো অনিককে সন্দেহ করে সে ঠিক করেনি। এই রকম সন্দেহ মনে আনাটাও উচিত হয়নি। এমন সন্দেহ করে সে শুধু অনিকের ভালোবাসাটাকে ছোট করেছে, এটা একদমই উচিত হয়নি। তাই মনে মনে সিদ্ধান্ত নিল সে অনিককে আর কষ্ট দিয়ে কথা বলবে না, আর অনিককে ভুল বুঝবে না। তাই অনিকের হাতটা শক্ত করে ধরে বলল।
প্রথম প্রথম আমিও একটু তোমাকে সন্দেহ করে ফেলেছিলাম, এই জন্য সরি। তোমাকে এভাবে সন্দেহ করা আমার ঠিক হয়নি। এখন তোমার প্রতি আমার কোনো সন্দেহ নেই। তোমাকে এভাবে সন্দেহ করে নিজের ভালোবাসাটাকে ছোট করা ঠিক হয়নি। আর আবার যেটা বলছে সেটা একটা অবাস্তব কাহিনী। এটা কখনোই সম্ভব না। মানুষের পক্ষে তো সাপ হওয়া সম্ভব না। অনিক একটা মায়ামাখা হাসি দিয়ে বলল, আভা কি ভাবছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি যে আমাকে বিশ্বাস করেছো, আমাকে ভুল বোঝোনি, এটাই অনেক। অয়নি, আমি তোমাকে অনেক ভালোবাসি। অয়নি এবার অনিকের হাতটা আর একটু শক্ত করে ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এবার বাসায় যাই, না হয় মা টেনশন করবে। আচ্ছা, সাবধানে যেও। অয়নি এবার চলে গেল। আর রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সত্যিই কি অনিকের মতো বিএফ কেউ হতে পারবে না? কারণ অয়নিকে অনেক এতটাই বুঝে যা অন্য কেউ কখনো পারতো না। অয়নি বেশ খুশি মন নিয়ে ঘুমিয়ে গেল। আর এদিকে আভা বারবার ভাবছে সে তার মনের ভুল হওয়া সম্ভব না। কেন যে অয়নি তাকে বিশ্বাস করছে না, আভা বুঝতে পারছে না কি করবে। অয়নিকে বারবার বলার পরও ও অয়নির আভাকে ভুল বুঝছে। কি করলে অয়নি আভাকে বিশ্বাস করবে সেটা বুঝতে পারছিল না। এইসব চিন্তা করে আভা বেশ বিমর্ষ হয়ে গেল। হঠাৎ একটা আচমকা শব্দে আভার আবারও চিন্তার ঘোর কাটল। আবার শব্দটার দিকে এগিয়ে খেয়াল করলো শব্দটা ব্যালকনি থেকে আসছে। আভা ব্যালকনিতে গিয়ে দেখতে পেল ব্যালকনিতে কেউ নেই। আভা বিরক্ত হয়ে রুমে ঢুকলো। খেয়াল করলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। আভা বেশ বুঝতে পারলো এটা ওই ছেলেটা যেটা আভাকে ওই দিন সাপ হয়ে কামড় দিয়েছিল। আভা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, কে আপনি? এখানে কিভাবে আসলেন? আভার কথা শুনে ছেলেটা একটা বিকট হাসি দিল। আভা হাসিটা শুনে ছেলেটাকে বলল, কে আপনি? এদিকে ফিরেন বলছি। ছেলেটা আভার দিকে মুখ ফিরে তাকানোর পর আভা বেশ চমকে গেল। তার মানে আভা যা ভেবেছিল সবটাই ঠিক। আভা চমকে গিয়ে প্রশ্ন করল, অনিক ভাইয়া আপনি? তার মানে আমি যা ভেবেছিলাম সবটাই ঠিক। আপনি একটা সাপ যে মানুষের রূপ ধারণ করে আছেন, তাই তো? অনিক এবারও একটা বিকট হাসি দিয়ে বলল। হ্যাঁ আভা, তুমি যা বলেছ সব ঠিক। অনিকের কথা শুনে আভা বলল, আমি অয়নীকে সব জানাবো। এবার আমার ভুল করব না। অয়নীকে বলে দেব আপনি মানুষরূপী একটা সাপ। অনিক এবারও একটা বিকট হাসি দিয়ে বলল। সে সুযোগ পেলে তো। এরপর অনিক সাপ রূপে আসলো। আভা সাপ রূপে অনিককে দেখে বেশ ভয় পেয়ে গেল। আর অনিক আভাকে ঠিক আগের মতোই পেঁচিয়ে ধরলো আর আভা নড়তে চড়তে পারছিল না। মনে মনে আভা ভাবতে লাগলো হয়তো এবারই তার জীবনটা শেষ। কিন্তু এত সহজে আভাকে হেরে গেলে হবে না। আভা জোর খাটিয়ে কোনো রকমে একটা হাত ছুরিতে সাপটার গলায় চেপে ধরলো। সাথে সাথে অনিক সাপ রূপ থেকে মানুষ রূপে আসলো। আভা অনিককে উদ্দেশ্য করে বলল, শত্রু মেরে যুদ্ধ জয় না করে শত্রুকে প্রতিরোধ করে যুদ্ধ জয় করার চেষ্টা করুন। আপনার উদ্দেশ্য কি আমি জানি না, তবে আমি যে অয়নীর জন্য কি করতে পারি আমি সেটা ভুলব না। আমি ভালোই বুঝতে পারছি। আমি অয়নীকে সবটা বলে দেব। অনিক হাত দিয়ে গলা থেকে আভার হাতটা সরিয়ে জবাব দিল, তুই অয়নির যা ইচ্ছা বল। অয়নি আর তোর অয়নি আর তোর কথা শুনবে না। আজকের পর থেকে অয়নি তোকে বিশ্বাস করবে না। অয়নী আমাকে বিশ্বাস করুক বা না করুক তাতে আমার কিছু যায় আসে না। আমি চাই অয়নীর কোনো ক্ষতি যাতে না হয়, আর এই জন্য আমাকে যা করতে হয় আমি করব। অনিক বিদঘুটে হাসি দিয়ে বলল, আমার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই শেষ করে দেব, হোক সে অয়নি বা অন্য কেউ। আভা অনিকের কথা শুনে চমকে গেল। তার মানে অয়নিকে অনিক কোনো কাজের জন্য ব্যবহার করছে। অয়নিকে অনিক ভালোবাসে না। তার মানে অয়নি দুর্বলতার সুযোগ নিয়ে অনিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে।
আভা অনেককে অবাক হয়ে জিজ্ঞাসা করলো। তার মানে অয়নের সাথে প্রেমটাও আপনার নাটক ছিল? সব কিছুই নাটক? আপনার উদ্দেশ্যটা কি? অয়নী আপনাকে এতটা ভালোবাসে তা তো আপনি জানেন। অনেক আবারও একটা হাসি দিয়ে বলল। আমার কাছে ভালোবাসা বলতে কিচ্ছু নেই। ভালোবাসা কি, আমার এসব ভেবে লাভও নেই। আমার উদ্দেশ্য হাসিলের জন্য অয়নীকে দরকার, তাই অয়নীর সাথে প্রেমের নাটক করছি। আভা বেশ চমকে গিয়ে বলল। কি উদ্দেশ্য আপনার? কেন এমন করছেন? আমি অয়নীকে সব বলে দেব। আমার উদ্দেশ্যের কথা তোকে বলতে কেন যাব? আর অয়নী আজকের পর থেকে তোকে বিশ্বাস করবে না। অয়নীকে আমি যা বলবো তাই করবে, দেখে নিস। এই বলে অনেক চলে গেল। আভা বুঝতে পারল না কিসের উদ্দেশ্যে হাসিলের জন্য অয়নীকে অনেক ব্যবহার করছে। খুব তাড়াতাড়ি কালকের ভার্সিটিতে গিয়ে অয়নীকে সবটা জানাতে হবে, বোঝাতে হবে অনেক অয়নীকে ভালোবাসে না। অনেক একটা ইচ্ছেধারী নাগ। আভার এসব চিন্তায় সারা রাত আর ঘুম হয় না। পরের দিন সকালে তাড়াহুড়ো করে ভার্সিটিতে গেল আর অয়নীকে বলল।